রাত ৩টা, মানুষ গভীর ঘুমে। তখন হাজার হাজার বাইকার রাস্তায়। কেন? মাত্র ২০০ টাকার তেলের জন্য। একদিকে মন্ত্রী বলেছেন দেশে তেলের অভাব নেই, সমস্যা হলে আমাকে ফোন দিতে পারেন। অন্যদিকে পাম্পে মিলছে শুধু নো স্টক বোর্ড। এই বৈপরীত্যের আড়ালে আসল সত্যটা কি? আজ আমরা দেখব বাংলাদেশের তেলের মহাসংকটের সেই ভয়ঙ্কর বাস্তব চিত্র, যা আপনার কপালে চিন্তার বাজ ফেলে দেবে। সরকারি আশ্বাস বনাম তিক্ত বাস্তবতা। সরকার বারবার দাবি করছে দেশে জ্বালানি পর্যাপ্ত মজুদ আছে। এমনকি দায়িত্বশীল মন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তেল না পারলে তাকে জানাতে। কিন্তু নুরুদ্দিন ইনসাইটস এর অনুসন্ধানে উঠে এসেছে অন্য চিত্র। ঢাকার কারওয়ান বাজার, মগবাজার কিংবা প্রগতি সরণের ফার্মগুলোতে গেলে দেখা যায় লাইন কিলোমিটার ছাড়িয়ে গেছে। অন্যান্য জেলা, প্রায় সব জেলা মিলিয়ে দেখা যায় একই রকম চিত্র। সাধারণ মানুষের প্রশ্ন, যদি তেলের অভাব নাই থাকে তবে কেন আমাদের সারা রাত রাস্তায় ঘুমাতে হচ্ছে? মন্ত্রীর আশ্বাস কি তবে কেবলই সান্ত্বনা? এই সংকটের পেছনে আগুনে ঘি ঢেলছে কিছু প্রপাগান্ডা। মানুষ ভাবছে সামনে হয়তো তেল একদমই পাওয়া যাবে না, ফলে তৈরি হচ্ছে প্যানিক বাইং। যেই বাইকার আগে ১০০ টাকার তেল নিতেন তিনি এখন ট্যাঙ্কি ফুল করার জন্য মরিয়া। অথবা যেই বাইকার ১০০ টাকার তেল নিতেন তিনি এখন ট্যাঙ্কি লোড করে বাসায় গ্যালন ভর্তি করে রেখে আবারও অন্য পাম্পে গিয়ে বাইক লোড করার চেষ্টা করেন। অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই, অকটেন এই পেট্রোল নাই। অতিরিক্ত চাহিদার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। একদিকে সরবরাহ কম, অন্যদিকে মানুষের আতঙ্ক, দুই মিলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দেশে উৎপাদন সক্ষমতার আসল চিত্র। অনেকেই প্রশ্ন করেন আমাদের দেশেও তো পেট্রোল, অকটেন উৎপাদন হয়, তবে কেন এই হাহাকার? সত্যিটা হলো আমাদের দেশীয় উৎপাদন সমুদ্রের মাঝে এক ফোঁটা জলের মতো। আমাদের একমাত্র পুরানো রিফাইনার ক্ষমতাও খুব সীমিত। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বা হরমুজ প্রণালীর মতো রুট যুদ্ধ লাগলে আমাদের সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শুধুমাত্র ফোন দিতে বলা সমাধান নয়। এই অবস্থা থেকে বাঁচতে সরকারকে 5টি পদক্ষেপ নিতে হবে। হরমুজ প্রণালীর বিকল্প আমদানির উৎস দ্রুত নিশ্চিত করা, ফার্মগুলোতে কঠোর মনিটরিং চালানো যাতে কেউ কৃত্রিমভাবে মজুত করতে না পারে, জনগণকে স্বচ্ছ তথ্য দিয়ে আতঙ্ক দূর করা। আতঙ্ক কমলে কৃত্রিম চাহিদাও কমবে। আপৎকালীন সময়ের জন্য কঠোর মনিটরিং চালানো যাতে কেউ কৃত্রিমভাবে মজুত করতে না পারে, জনগণকে স্বচ্ছ তথ্য দিয়ে আতঙ্ক দূর করা। আতঙ্ক কমলে কৃত্রিম চাহিদাও কমবে। আপৎকালীন সময়ের জন্য অফিস সময় পুনর্নির্ধারণ বা জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া। ইস্টার্ন রিফাইনারির মতো শোধনাগারগুলোকে আধুনিকায়ন করা যাতে আমদানিকৃত তেল দ্রুত বাজারে ছাড়া যায়। তেল সংকট সমাধানে আমি যে 5টি পয়েন্ট বললাম, আপনি কি তার সাথে একমত, নাকি আপনার কাছে আরও ভালো কোনো সমাধান আছে? আপনার মতামত আমাদের কাছে খুব দামি, তাই কমেন্টে অবশ্যই লিখুন। আপনার একটি যৌক্তিক কমেন্ট হয়তো নীতি নির্ধারকদের ভাবাতে পারে। আতঙ্কিত হয়ে বাড়তি তেল মজুত করবেন না, এতে আপনারই প্রতিবেশীর ক্ষতি হচ্ছে। দেশপ্রেম মানেই সচেতনতা। দেখা হবে পরের ভিডিওতে। আমি নুরুদ্দিন, আপনারা এতক্ষণ দেখেছিলেন। আল্লাহ হাফেজ।